বাথরুমে লজা। অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয়। সামনের ইলেকশনে আপনার বড় আপন কিন্তু ভোট চামু আমি এই ফকিনের পুতগুলোর কাছে কি জানি কি ভোট চামু চাইছি আমি কখনো ভোট চায় না তো ফকিরের কাছে। এই কলটা রেকর্ড কর ফাঁস করে দে। খারাপ না, ভালো। এটা একটা লার্নিং ছিল, মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে। কম্পেয়ার টু 420 এটা যতটা হাইপ ছিল ততটা এক্সপেকটেশন যে হয়নি। খুবই গদবাঁধা স্টোরি, এবং যেটা হয়েছে যে জাস্ট একটা ক্যারেক্টারকে একটু করা হয়েছে, মানে ফর্মালাইজ করা হয়েছে যে সে কী করতে পারে। এটা রাজনীতির খুব কমন ফ্যাক্টরস যেটা দেখেছি। বাট 420 ওয়াজ ভেরি বিউটিফুল। বাট আমাদের এক্সপেকটেশন ছিল 840 উইড বি মাচ মোর বেটার দেন দ্যাট, বাট ওইরকম হয়নি। ঠিক আছে, বাট অভিনয় ভালো হয়েছে, বাট স্টোরি ইজ নট গুড। ফারুকী সাহেব আরও ইনোভেটিভ মুভি করেন, এটা নো ডাউট। তবে এবার একটু এভারেজ, মোটামুটি বাংলাদেশের পলিটিক্যাল সাইডটাই তুলে ধরে আছে। ডাঙ্কির ছেলে ডাঙ্কি, উনি তো সবসময় পপুলার, ভালোই অভিনয় করেছে সবাই। সবসময় মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের নাটকে তো ওনারা থাকেনি, ওই একই চেরামুখ সব। বাংলাদেশের পলিটিক্যাল সাইডটাই তো তুলে এনেছেন উনি। এই কিছুদিন আগে যে এই শেখ হাসিনা আমলে যতগুলো লোকজন ছিল বাইরে চলে গেছেন না, ঠিক একই ক্যারেক্টার সব, নতুনত্ব বলতে কিছু নেই। হলে যে মানুষ আসলে এই ছবিটা হাউসফুল হওয়ার কথা। মানে ফারুকী যেভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করছে, মানে ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, যেইটা অ্যাকচুয়ালি বাস্তব জীবনের ইনফরমেশন, যেইটা মানে মানুষের দেখে বোঝা উচিত। এবং যে ক্যারেক্টারগুলো এখানে দেখে, মানে যাদেরকে পোর্ট্রে করা হয়েছে, তারা নিজেরাও বুঝতে পারবে তাদের ভুলটা কী ছিল। তো এই ছবিটা তাদের জন্য বিশেষ করে দেখা উচিত, মানে তাদেরকে বিশেষ সিকিউরিটি দিয়ে এই মুভিটা দেখানো উচিত এনে হলে, যে ওদের কি ভুল ছিল এবং ওনারা কি করছে। এবং মানে ফারুকী সাহেব যেভাবে আসলে ছবিগুলোকে তুলে ধরে, মনে হয় যে আমি আমার লাইফের মানে ছবি না, মানে আমার চারপাশে মানে ঘটে যাওয়া ঘটনাগুলোই দেখতেছি। এই সিনেমার মধ্য দিয়ে একটা রাজনৈতিক প্রেক্ষাপটের বাস্তব একটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের সমাজে অহরহ এই ধরনের ঘটনা আমরা দেখি। আমাদের ঘাত প্রতিঘাতে অনেক সময় এই সিনেমার যে গল্পগুলো, সিনেমার যে স্টোরিগুলো থাকে, যে গাইডলাইনগুলো থাকে, সেগুলোর সঙ্গে অনেক অংশে মিলে যায়। কিছু কিছু চিত্র আছে যেটার একবারে বাস্তবতার সাথে একেবারেই মিলে যায়, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।